আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রাণপ্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার, মুসলমান ভাইদের প্রতি আমার সালাম। সকল ধর্মাবলম্বী ভাইদের আমি ভক্তি এবং সম্মান শ্রদ্ধা রেখে আজকে আমি তান্ত্রিক গুরু রেদওয়ান চিশতি আপনাদের মাঝে এসেছি। একটা পাওয়ারফুল খতরনাক নাজায়েজ কাফেরি একটা নকশা, যেটা কিনা বহু প্রাচীন আমলের নকশা, সেটা আপনাদের মাঝে দিতে চলেছি। সম্পূর্ণ আমার গুরুবিদ্যা। পৃথিবীর এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো তান্ত্রিক নাই আপনাকে আজকের এই বিদ্যা দেখাবে। আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলবো, আজকের যে কাজটা আমি আপনাদেরকে দিচ্ছি, যেভাবে বলবো সেভাবে যদি আপনি করতে পারেন, মেয়ের বাপজাদা 14 গোষ্ঠী আপনার কাছে বশীভূত হবে। আর এই কাজটা করলে মেয়ে দৌড়ায় আসবে আপনার সাথে মিলন করার জন্য, আপনার সাথে সহবাস করার জন্য। তার শরীরে মরিচের মতো জ্বালা যন্ত্রণা করবে দেহ ভোগ করার জন্য। সে আপনাকে বিলিয়ে দিবে, পাইতা দিবে। এতটা পাওয়ারফুল, এতটা খতরনাক। তো এই কাজটা আপনারা অন্যায়ভাবে করতে যাবেন না। এটা নিতান্তই অন্যায়, নিতান্তই একটা কুফরি কাজ, সম্পূর্ণ একটা নাজায়েজ কাজ। তো এই কাজটা ওই সমস্ত ব্যক্তির উপরে করবেন যারা আপনাদের ইজ্জত নিয়ে, আপনাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যে সমস্ত নারী আপনাদের সাথে প্রতারিত করছে, ওই সমস্ত নারীর উপরে আজকের এই বিদ্যাটা প্রয়োগ করুন। দেখবেন তার কি অবস্থাটা হয়, কি নাজেহাল অবস্থাটা হয়। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এখন এই কাজটা করতে গেলে আপনাকে যেগুলো ফলো করতে হবে বা যেগুলো নিয়ম আচার মানতে হবে, সেগুলো আমি বলছি, মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এই কাজটা তো আমি আপনাকে কিভাবে করতে হয় বলবই। আগে আমরা নকশা সম্বন্ধে পরিচিত হই। এইখানে কি কি নকশার ভিতরে কি কি কথা আছে বা কি কি হরফ আছে আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি, একটু লক্ষ্য করুন। দেখেন, এখানে শব্দটা দেওয়া আছে কারুন, তারপরে আছে নামরুদ, তারপরে আছে ফেরাউন, তারপরে এইখানে আছে ইবলিশ, শাইতান। এইখানে দেওয়া আছে হামান, হামিম নুন। এই পাশে দেওয়া আছে সাদ্দাত। এখানে তার কিছু পাওয়ারফুল আজিমতি কিছু নাম আছে, শব্দ আছে, সংখ্যাগরিষ্ঠ আছে। এই জিনিসটা দেখেন, এখানে কিন্তু যারা লেজেন্ড বা যারা জ্ঞানী তারা বুঝতে পারবেন এই শব্দটা কি লেখা। হুল্লা, যদি এটা হলো আলিফ লাম লাম হু, আল্লাহু। এই আল্লাহু শব্দটাকে উল্টায় দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু আল্লাহ শব্দটা উল্টা লেখা, সিধা কিন্তু না, একদম কুফরি। আল্লাহর নামটা উল্টায় লেখা। 1 2 3 4 5 6 7 8, 7টা বেহেশতে, 8টা জাহান্নাম। তো এইখানে দেখেন দেওয়া আছে, এই শেষে থেকে আপনাকে পড়তে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, এটা হলো আপনার বিসমিল্লাহ উল্টা। এখন দেখেন, এই যে এক চোখ, এটা হলো ব্ল্যাক ম্যাজিকের একটা প্রধান লগো। এই হলো এক চোখ। তাহলে দেখেন, এখানে কিন্তু সব আছে। আল্লাহ কিন্তু সবই সৃষ্টি করছে। আল্লাহ কিন্তু হামানেরও বানাইছে, ফেরাউনেরও বানাইছে, নমরুতেও বানাইছে, সাদ্দাতেরও বানাইছে, কারুনেরও বানাইছে, আবার কি বানাইছে, আবার সমস্ত এই যে লিঙ্গটারও আল্লাহ বানাইছে,
জনিটারও কিন্তু আল্লাহ বানাইছে। এখানে দেখেন এই হারুত, হারা ওয়া ত, হারুত, এই হারুতটা হলো পুরুষ। আর এইখানে দেওয়া আছে মারুত, এই মারুতটা হলো নারী। এই পুরুষের জায়গায় আপনাকে বসাইতে হবে অমুকের বেটা অমুক, আপনার নামটা দিবেন। আপনি যদি পুরুষ হন, যদি কোনো নারীকে বশীভূত করতে চান, তাহলে অমুকের বেটা অমুক আপনার নাম লিখবেন, আর এখানে অমুকের বেটি অমুক। আর কোনো বোন যদি কোনো ভাইয়ের উপরে বশীভূত করে তাকে পাগলা কুত্তা যদি বানাইতে চান, একবারে পায়ের নিচে যদি আপনি ফেলাইতে চান, তাহলে এইখানে আপনার সেই বয়ফ্রেন্ডের নাম বসায় দেন বা আপনার সেই পুরুষের নাম বসায় দেন। এইখানে আপনার নাম বসায় দেন। নাম বসায় দেওয়ার পর এটা হলো পেন্টাগ্রাম, 1 2 3 4 5 6, এটা হলো হেক্সাডেসিমাল। আর এই যে এই পাশের যে শব্দটা আছে এটা হলো মিশরীয়, এটা একটা ইঙ্গিত বা কোড বা পাসওয়ার্ড। এই দুটা হলো সংকেত, শয়তান বা ইবলিশ বা ব্ল্যাক ম্যাজিকের একটা সংকেত। আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ এখন বোঝাই দিলাম। এখন আপনাদেরকে আমি নিয়ম বিধিবিধান সেটা বলবো। এই নকশাটা কিভাবে কাজ করবেন বা কিভাবে নকশাটাকে অঙ্কন করবেন সেটা আমি সম্পূর্ণই বলতেছি, মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এই নকশাটাকে আপনাকে আঁকানোর আগে আপনাকে সংগ্রহ করতে হবে বেশ্যাপাড়ার জনি ধোয়া পানি। এই যে দেখুন, এটা হলো আমি মাগিপাড়া থেকে সংগ্রহ করছি। আর একটা যুবতী মেয়ে, ভার্জিন মেয়ে, তার জনি ধুয়া পানি নিছে, অরিজিনাল পানি, এখনো ফেনা জমি আছে। তো আপনারা বেশ্যাপাড়ার জনি ধোয়ার পানি নিলেই হবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনাদেরকে বলতেছি, শুনুন। তাহলে আপনাকে 4 তত্ত্বে কাজটা করতে হবে। আব, আতশ, বাদ, খাক। আমি ক্লিয়ার করে দিতেছি আপনাদেরকে। আর আমি যেইভাবে আপনাদের ক্লিয়ার করে বুঝাই, আমার মনে হয় না ইউটিউবেতে এইভাবে কেউ বোঝায়। খালি পেশাল পারে মানুষ, আর পেশাল শুনেন আর মাইসে খালি টাকা পয়সা দেন। আরে ভাই, আরে বোন, আগে কাজগুলো বুঝতে হবে, কাজের ধরনগুলো আপনাকে বুঝাইতে হবে। কেউ ওরকমভাবে বুঝায় কিনা, ভেদ আপনাকে বলে কিনা। জাদু দেখছেন কি, জাদু কাকে বলে, কত প্রকার কি কি আমি দেখাই দিতেছি, বুঝাই দিতেছি। দেখেন অরিজিনাল কাজ কাকে বলে। তো 4টা তত্ত্ব হলো আব, আতশ, বাদ, খাক। বাংলাতে বলে আগুন, পানি, মাটি, বাতাস। এই তাহলে 4 তত্ত্ব। এর ভিতরে আপনাকে এই নকশাটা আঁকাইতে হবে 8টা। সেম হুবহু আপনি 8টা নকশা অঙ্কিত করবেন। আমি নকশাটা আপনাদেরকে ভালো করে দেখাইতেছি, দেখুন, লক্ষ্য করুন। এই 8টা নকশা আপনাকে আঁকাইতে হবে। যেভাবে আছে সেভাবে আপনি আঁকাবেন। এখন বলবেন যে দাদা ভাই আঁকাবো কি দিয়ে? সোজা সাপটা, আমিও যেটা দিয়ে আঁকাইছি আপনিও এটা দিয়ে আঁকাবেন, তাহলে এই কাজ। যে বিশেষত যে কালি লাগবে এমন কোনো কথা না। আপনি এই কালো কালি দ্বারা নকশাটাকে সুন্দর করে অঙ্কন করবেন, আঁকাবেন। তো এখন আসি, এই নকশাটা আঁকানোর পর এখন কাজটা কিভাবে করব, নকশাটাকে আঁকাবেন কীবারে তাও বলি। আপনাকে নকশাটা আঁকাইতে হবে শুক্রবার দিনে সকালবেলা, না হয় ঠিক সন্ধ্যাবেলা, সবচেয়ে ভালো হয়। 8টা নকশা ফজরের নামাজের পর আঁকাবেন। 8টা নকশা আঁকানো কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে ওই 8টা নকশার উপরে এই যে আপনি যে জনি ধোয়া যে পানি যে সংগ্রহ করছেন, সেই পানিটা
সাথে আপনার 3 ফোঁটা প্রস্রাব, আপনার প্রস্রাব এবং বীর্য এর ভিতরে ঢালবেন। এই জনি ধোয়ার পানির ভিতরে আপনি ঢালবেন আপনার বীর্য এবং আপনার প্রস্রাব, এর সাথে মিক্সড করবেন। মিক্সড করার পরে এবার ওইখান থেকে একটু পানি নিয়ে আপনি এই নকশার উপরে ছিটা দিয়ে দিবেন। এই পানিটুকু নিয়ে এই নকশার উপরে সুন্দর করে ছিটা দিবেন, যেন এগুলোর ভিতরে যা আছে সব কিছুর ভিতরে যেন ছিটাটা একটু হালকা করে যেন পানিটা যায়। হালকা করে পানিটা নকশার উপরে ছিটা দিবেন। 8টা নকশার উপরে আপনি ছিটা দিতে হবে। ছিটা দেওয়ার পর এবার ওই নকশাটাকে আপনি সুন্দর করে ধূপ অথবা আগরবাতির ধোঁয়া দিবেন। এই নকশাগুলোর উপরে এইভাবে ধরবেন, নিচে আগরবাতি জ্বলবে, উপরে এইভাবে ধোঁয়া দিবেন, যেন নকশাগুলো এর উপরে যেন ধোঁয়াটা লাগে। লাগার পর এই 8টা নকশাটার ভিতরে আপনিকে যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির যদি ছবি থাকে তাহলে এইখানে সেই মেয়ের ছবি বসান, আর এইখানে সেই ছেলের ছবিটা বসান। কথাটা বুঝতে পারছেন? এইখানে মেয়ের ছবি, এইখানে ছেলের ছবি বসাইয়া নকশাটাকে সুন্দর করে আপনি ভাঁজ করে নেন। নকশাটাকে ভাঁজ করে নেওয়ার পর এইভাবে 8টা নকশায় আপনাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিলেন, নেওয়ার পরে এবার 8টা নকশাকে সুন্দর করে আপনি এরকম কোনো প্লাস্টিকের পলিথিন দ্বারা আপনি সুন্দর করে পেঁচায় নেবেন, যেন নকশার ভিতরে কোনো পানি না যায়, যেন পয়সা না যায়। পেঁচায় নেওয়ার পর তারপরে আপনি কালো সুতা, এই যেরকম কালো সুতা ধারা সুন্দর করে পেঁচায় নেবেন, গিট্টু দিয়ে নেবেন। তাবিজে ভরা দরকার নাই, আপনি পলিথিন দিয়ে পেঁচায় নিয়ে কালো সুতা দিয়ে গিট্টু দিয়ে দিবেন। এবার আগুনের তথ্যে যাই। একটা তাবিজ আগুনে, 2টা আগুনে দিতে হবে। এক প্রথম নম্বরটা হলো আপনার বাড়িতে হোক বা আপনার বাড়ির আশেপাশে যে জায়গায় হোক, আপনার চুলার নিচে এটাকে দাফন করতে হবে। আপনার যদি চুলা না পান তাহলে টিনের চালে বাঁধা দিবেন, যেন সবসময় রোদ পায় আপনার ঘরে। আর একটা আগুনে দিবেন, মানে প্রত্যেকটাই আগুনে দিবেন 2টা তাবিজ, মাটিতে দিবেন 2টা তাবিজ, পানিতে দিবেন 2টা তাবিজ, আর বাতাসে দিতে হবে 2টা তাবিজ। এই হলো 8টা তাবিজ। আগুনের পর্বটা আমি বলি, মন দিয়ে শুনবেন কিন্তু। আগুনে যে তাবিজটা দিবেন সেটা আপনার বাড়িতে আগুন পাইলে আগুনের নিচে, চুলার নিচে, না পাইলে চালে, ব্যাস। আর আরেকটা যেটা, সেটা আপনাকে দিতে হবে বালুর, যে নদীর ধার বা নদীর পার যেখানে আপনার উত্তপ্ত বালু থাকে, সেই বালুতে গাড়ে দিবেন, যেন সবসময় যেন রোদ পায়। বেশি টুক গাড়বেন না, 3 আঙ্গুল পরিমাণ গাড়বেন, যেন ওই বালুর ভিতরে যেন হিট পায়। আর এখনকার গরমে বালুতে সবসময় হিট পাবে। গেল, আগুনের কাজ গেল। এবার আপনাকে মাটিতে যাই, মাটিতে দিতে হবে। মাটিতে দিতে আপনি মেয়ের বাড়ির আশেপাশে যদি পারেন তাহলে বাড়ির চলাচল পথে গাড়া দিবেন, আর যদি না পারেন তাহলে নিজের বাড়িতেই গাড়বেন। ওই মেয়ের বাড়ি গাড়া দরকার নাই, নিজের বাড়িতেই গাড়বেন, ওই বাড়িতেই হাজির হবে। একটা এই মাটিতে, আরেকটা দিবেন মুসল্লিরা যে নামাজ পড়তে যায় যে মসজিদ, সেই মসজিদের প্রধান দরজা বা প্রধান গেট, যেখান দিয়ে মুসল্লিরা যাওয়া আসা করে, মসজিদে একটা গাড়া দিবেন। মাটির কাজ হয়ে গেল। এবার আমরা আসি বাতাস, আগুন, মাটি, বাতাস। বাতাসে আপনি দিতে গেলে দিবেন কোনো ফলবান বৃক্ষে, কোনো ফলবান গাছে তাবিজটা আপনি ঝুলাই দিবেন। আরেকটা দিবেন আপনি ফ্যান, যে পাখা আছে না ঘরের ভিতরে, যে আপনার ফ্যান ঘুরে না, ফ্যান, এই ফ্যানের পাখার ভিতরে আপনি বাইন্ধা দিবেন, ফ্যানটা ঘুরতে থাকবে, আপনি সেই ফ্যানের বাতাস খাবেন। আপনার ঘরেতেই
আপনি ফ্যানের পাখার ভিতরে, সিলিং ফ্যানের পাখার মধ্যে আপনি বাইন্দা দিবেন। বাইন্দা দিয়ে আপনি ফ্যানের পাখা ঘুরতে থাকবে, আপনি বাতাস খাবেন। তাহলে কি গেল? বাতাস গেল। এখন আমরা যাব পানিতে। পানিতে কোথায় দেওয়া যায়? পানিতে দিতে গেলে আপনাকে দিতে হবে নদীর ধারে। নদীতে যাবেন, নদীতে যাই আপনার নাভি বরাবর পানিতে নামবেন। নদীতে নাভি বরাবর পানিতে নাইমা এই তাবিজ বা এই কবজটা আপনি পানির নিচে মাটিতে গাইরা দিবেন। গেল। আরেকটা পানিতে আপনি কোথায় দিবেন সেটাও বলতেছি। আরেকটা যেটা দিবেন সেটা আপনার সন্ধ্যাবেলা, কিন্তু ঠিক মাগরিবের সময়, কিন্তু এই পানির সময় এই কাজটা করতে হবে। পানির কাজটা বিশেষ করে মাগরিবের সময় গাইরা দিলেন একটা ওখানে। আরেকটা পানিতে গাইরা দিবেন, সেটা হলো পচা পচা পানি, যেখানে নর্দমা, পচা ডাস্টবিন, যেখানে একদম কালো কুচকুচে পানি, পচা পানি, যেখানে যে 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 পৌরসভার ড্রেন বা কোনো জায়গায় যে যে পচা থাকে না, তো পচা পানি বা প্রস্রাবখানা, এই প্রস্রাবখানায় আপনি ফালাই দিবেন। ব্যাস, এই 8 জায়গায় আপনি করে দেন, দিয়ে নাক ডিঙে ঘুমিয়ে থাকেন, ঘরের মধ্যে বসে থাকেন। সে যদি মাটি দিয়ে হাঁটে তাহলে তার মাটি থেকেই তার উপরে জাদুর প্রভাব পড়বে। সে যদি আগুনের ধারে যদি যায় তাহলে আগুনের ধার থেকে তার উপরে প্রভাব পড়বে। সে যদি শরীরে বাতাস লাগায়, বাহিরে যদি যায়, শরীরে যদি বাতাস লাগায়, এই তাবিজ হেলতে দুলতে থাকবে, তার শরীরে বাতাস লাগবে, বাতাসে প্রভাবিত করবে। সে যদি পানি ধারা গোসল করে, পৃথিবীর যে কোনো প্রাণী ধারা পানি দিয়ে যদি গোসল করে, সেটা পবিত্র পানি দিয়ে গোসল করে তাহলে নদীর পানি ধরবে। অপবিত্র দিয়ে যদি গোসল করে বা পচাপাচি পানি বা পুকুর পাকর নর্দমার পানি দিয়ে যদি গোসল করে, তাহলে তাকে ওই পচা পানি ধরবে। তো এটার বিশাল ভেদ আছে, বিশাল কিছু আছে। এটা যদি আপনি বুঝেন, এটার তাৎপর্য যদি আমি করি, সারাদিনও শেষ করতে পারবো না। দেখেন, যেখানে পচা পাগার বা পুকুর থাকে সেইখানে কিন্তু জিন থাকে, নদীতে থাকে জিন, আগুনে থাকে জিন। এই যে আগুনের যে শিখা দেখতেছেন, এই অগ্নি শিখার যে জিন থাকে, এই আগুনের উপরে আপনি হাত রাখেন কিন্তু তাপ লাগবে। এই তাপটা কি দেখা যায়? তাপটা কিন্তু দেখা যায় না। এই অগ্নি শিখা থেকেই জিনকে সৃষ্টি করছে। কোরআনে কইছে, আমি কইনি, কোরআনে কইছে। আল্লাহ পাক এই অগ্নি শিখা থেকে, লু থেকে সৃষ্টি করেছে জিন্নাত জাত। এই আগুনে দিবেন, এই আগুনের সৃষ্টির যত অসংখ্য জিন্নাত আছে, যত মুয়াক্কেল আছে, যত জিন আছে, সমস্ত কিছু তার উপরে অ্যাটাক করবে। পানিতে থাকে জিন, মাটিতে থাকে অসংখ্য জিন্নাত, হাওয়ায় থাকে অসংখ্য জিন্নাত। আপনার হাদিসে আছে, যদি আসমান থেকে কোনো একটা সুই যদি জমিনের দিকে ধাবিত করা হয়, ফেলানো যদি যায়, তাহলে সেটা মানুষের শরীরে পড়ার আগে জিনের শরীরে পড়বে। অসংখ্য অসংখ্য জিন আপনার বাড়ির আশেপাশে, আপনার ঘরে, আপনার সাথে, রাস্তাঘাটে, বারান্দায়, সব জায়গায় মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য জিন্নাত চতুর্পাশ থেকে ঘোরাফেরা করে, কিন্তু আমরা দেখতে পারি না। আমরা যদি দেখতে পারতাম তাহলে মানুষ এমনিই মারা যাইতো, ভয়েই মারা যাইতো, এত বিবর্ষ। তো এই জন্যই আল্লাহ পাক জিনকে অদৃশ্য জাতি করে দিছে। আর এই কাজগুলা যদি আপনি করেন, জিন বাধ্য, আপনার এই কাজটা করে দিতে জিন্নাত বাধ্য থাকিবে। এতটা পাওয়ারফুল, এতটা খতরনাক বিদ্যা। তো এইভাবে আমি আপনাদের মাঝে তন্ত্রমন্ত্র বা বিদ্যাগুলো দিব। এই হলো কাজ, এইভাবে কাজটা আপনাকে করতে হবে। এটা খুব খতরনাক, খুব পাওয়ারফুল। চিনলে জড়ি, না চিনলে জংলার খড়ি, বুঝলে বুঝপাতা দাদা ভাই, না বুঝলে তেজপাতা। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, তান্ত্রিক গুরু রেদওয়ান চিশতি, কল 01627904844। এই নাম্বারে যোগাযোগ করবেন, যথাসাধ্য বোঝাই দেবো ইনশাআল্লাহ। আর আমি কোনো জায়গায় বোঝানোর বাকি রাখি নাই, সব জায়গায় বোঝাইছি। বুঝে শুনে আপনি কাজ করবেন, তাহলে অবশ্যই অবশ্যই কাজ হবে। আর পাওয়ারফুল বিদ্যা বানাইতে গেলে 5 মিনিট 7 মিনিটের ভিতরে বোঝানো যায় না।
ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট লাগে একটা ভিডিও বোঝাইতে গেলে। তো প্রত্যেকটা ধাপে ধাপে বোঝাইছি। অবশ্যই নকশাটা লিখবেন সম্পূর্ণ ল্যাংটা হইয়া, শরীরে কোনো কাপড় রাখা যাবে না, নির্জন একটা ঘরে নির্জন একটা কামরায় বসে নকশাটাকে অঙ্কন করবেন। আপনার শরীর পাক থাক বা না পাক থাক কোনো দেখার ইচ্ছা নেই। আপনার গরুর মাংস, খাসির মাংস, বেড়ার মাংস, হিলের মাংস, যেটা খুশি এটা খান, মদ যা মন চায় আপনার তাই খান, কোনো সমস্যা নেই। খালি নকশাটা লিখবেন। কিন্তু লেখার তরিকাটাই হলো আপনাকে উলঙ্গ হয়ে লিখতে হবে, ল্যাংটা হয়ে লিখতে হবে। উলঙ্গ হয়ে লিখে আপনি কাজটা করবেন। এত সহজ কোনো বিদ্যা দিয়ে কাজ হয় না। আপনারা বলবেন যে রেদওয়ান চিশতি কঠিন কঠিন বিদ্যা দেয়, কঠিন বিদ্যাই। তন্ত্রমন্ত্র এত সোজা না, বাজারের মুয়া না যে মন্ত্র পড়লাম নকশা লেখলাম আর কাজ হয়ে গেল গা, এত সোজা না। যারা কবিরাজ আছেন, যারা তান্ত্রিক আছেন, তারা যদি আমার এই বিধিবিধান মাইনে যদি কাজ করতে পারেন, এমন কোনো মায়ের পুত পয়দা হয় নাই, এমন কোনো হাফেজ মোল্লা পয়দা হয় নাই অনলাইন জগতে আপনার একটা বাল ছিঁড়া সোজা করে দেখাই দিতে পারবো। আর আপনি যার উপরে প্রয়োগ করবেন কিয়ামত পর্যন্ত তার উপরে এই কার্যক্রম থাকবো। এতটা পাওয়ারফুল, এতটা খতরনাক বিদ্যা আপনাদের মাঝে দিলাম, আরও দিব সামনে খেলা, আরও দিব। এটা তো টেইলার মাত্র, সামনে আরও পাওয়ারফুল জিনিস দিতেছে। দেখি অনলাইনে আমার মতো কে আসে, আমি এটাই দেখব। দেখি কে কত বড় কুফুরিবাজ, কত বড় কুফুরিবাজ। আমি এই কুফুরিবাজগুলারে দেখব যে তোরা কত বড় কুফুরি করস, কত বড় মন্ত্র তোরা পড়স, কত রকমের ব্ল্যাক ম্যাজিক করস। আমি বাংলাদেশের ভিতরে তোদের দেখাই দিব। দেখ ব্ল্যাক ম্যাজিক কারে বলে, দেখ দেখ ব্ল্যাক ম্যাজিক দেখ, উল্টা দেখ, আলিফ আল্লাহ, এই দেখ উল্টা, এই দেখ। এই ব্ল্যাক ম্যাজিকটার দিকে একটু লক্ষ্য করিস, এই নকশাটার দিকে একটু তাকাইস। নকশাটা কি, যে বুঝে সে বুঝতে পারবে এই নকশাটা কি। তো জোহরের জোহর চিনে, শোরে চিনে কচু। আর বেশি কিছু ভিডিওটা বড় করব না। আমি তান্ত্রিক গুরু রেদওয়ান চিশতি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।